সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? সবাই আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এফজে এক্সপেরিমেন্ট বাংলা চ্যানেল। আমি সঙ্গে আছি এফজে ফিরোজ। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে 3 ভলিউমের ওই 4440 আইসিটি দিয়ে যে এমপ্লিফায়ারটি তৈরি করছি। তো এটির পারফরমেন্স, এটি কেমন বাজে, আর এটি কোন পার্টসের দাম আমার কাছে কত নিয়েছে, এবং এর ভিতরটা আমি খুলে আজকে তোমাদেরকে দেখাবো। তারপর গান বাজিয়েও দেখাবো যে আমার এই স্পিকারটি কীরকম বাজে। তো গাইস, প্রথমে আমি তোমাদের স্পিকারটি সম্পর্কে বলতে চাই যে এটি কিন্তু 5 কোরের একটি 8 ইঞ্চি স্পিকার। তো এর ম্যাগনেটটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এটি অনেক আগে কিনেছি, কম করে হলেও 6 বছর আগে কিনেছি। তো 6 বছর আগে আমার কাছ থেকে দাম নিয়েছে মাত্র 350 টাকা। এখন জানি না এটির দাম প্রায় 600 কি 700 টাকার মতো হয়ে গেছে। এটি কিন্তু একটি অরিজিনাল স্পিকার। তো দেখতে পাচ্ছ 5 কোর, এখানে কিন্তু ক্যাপের মধ্যে একদম খোদাই করে এই জায়গায় লেখা আছে 5 কোর। আর অরিজিনাল স্পিকার এটি এটি চিনতে হলে এই যে এই জায়গায় দেখবে যে হচ্ছে 5 কোর লেখা আছে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় 5 কোর লেখাই থাকবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে প্রথমে দেখাই তোমাদেরকে আমি যে এই এমপ্লিফায়ারটির নবগুলো এখনও লাগাই নাই। তো এটির আরও কাজ আছে। তো এর জন্য একটি বক্স কিনবো। তোমাদেরকে আমি ওটি দেখাবো যে বক্সে কীভাবে ফিটিং করবো স্পিকারটি, সব তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি করব। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। তো পিছন পাশটাও তোমাদেরকে একটু দেখাই নেই। তো এর পিছন পাশটি হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি স্পিকারের লাইন লেগে নিয়েছি, এই জায়গায় কর্ড দিয়েছি। কর্ডের লাইন আমার কাছে কর্ড নেই, সেই জন্য আমি এই সাইড দিয়ে আপাতত বের করে নিয়েছি যে এই জ্যাকেট মানে মোবাইল জ্যাকের লাইনটি। তো এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড দিয়ে আমি সবসময় সব কাজ করি। তো সিরিজ বোর্ড বানাটা তোমাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আমি অনেক দুঃখিত। তো তোমরা যদি চাও যে ভিতরটা একটু দেখাও তো কমেন্ট করবে, আমি ভিতরটাও দেখাবো। আর সিরিজ বোর্ড দিয়ে কী হয়, সিরিজ বোর্ড দিয়ে এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইন, আর এটি হচ্ছে আমার সিরিজ টুপিনের, এটি হচ্ছে সিরিজের অন অফ সুইচ। তো সিরিজ লাইন দিয়ে তোমরা যদি কোনো কিছু চালাও, তাতাল টিভি বা যা কিছুই চালাও না কেন, তো এটি অনেক নিরাপদ এবং সেফ থাকবে। তো এটি দিয়ে কিন্তু অনেক কাজ করা হয়, যারা একটু টুকটাক কাজ করে ইলেকট্রিক্যালের বা এই বক্সের বা অনেক কিছু টেস্ট করার জন্য আমাদের সিরিজ বোর্ড অনেক প্রয়োজন। তো এই জন্য আমার এটি তৈরি করা। তো ওই জায়গায় আমি লাইনটি দিয়ে দিয়েছি। তো তার আগে আমি তোমাদেরকে ভিতরটা একটু দেখায় নিই, নাহলে বলবে যে এটি কি। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে এই জায়গায় একটু দেখাই। এই জায়গায় কিন্তু আমি এখনও লাইনটি করি নাই। আর এই লাইনটি হচ্ছে তোমাদের এই দুইটা কিন্তু আমার টুপিনের লাইন, মানে জ্যাকের লাইন। এই জ্যাকের লাইনটি আমি এই জায়গায় এখনও দেই নাই। এই জায়গায় না দিয়ে আমি এই জায়গায় বের করছি, আর এই জায়গায় আমি গ্লুগান দিয়ে শক্ত করে আটকায় দিয়েছি। তো তারপর তোমাদেরকে আবার কানেকশনগুলো দেখাই। তো এটি কিন্তু 4440 আইসি। এই জায়গায় আমি একটু মডিফাই করেছি, যে হিটসিংটি আমি চেঞ্জ করেছি। তোমাদেরকে একটু দেখে, একটু মোটা হিটসিং আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো কারণ এই জায়গায় এই 4440 আইসি যেটা আছে এটি কিন্তু একটু বাজানোর পর অনেক হিট হয়ে যায়। তো এটিকে ঠান্ডা করার জন্য আমাদের একটি মোটা হিটসিং অবশ্যই লাগাতে হবে, অবশ্যই। তো তোমরাও লাগিয়ে নিবে যদি তোমরা টেকাতে চাও এই সার্কিটটি অথবা আইসিটি টেকাতে চাও। তার জন্য তোমাদেরকে একটু বাড়তি খরচ করতেই হবে। তো আমি এটি আমার পুরাতন ছিল, আমি এটি নাট দিয়ে সুন্দর মতো লাগিয়ে নিয়েছি, একটু মোটা দেখে। তোমরা যদি লাগাও তো মোটা দেখেই লাগাবে। এরপর আমি তোমাদেরকে ট্রান্সফরমারটা দেখাই। তো আমি একটু বাজাইছি, তো একটু অল্প পরিমাণ হিট হয়েছে, তো ওটা কোনো বিষয় না। তো এটি হচ্ছে তোমাদের 220 ভোল্ট। 220 ভোল্ট, এটা তো এসির, এটা হচ্ছে 3 এম্পিয়ার। এই যে 3 এম এ আর হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট গুণন 2 মানে 24 ভোল্ট। 12 0 12, অতএব আমরা
3টি তারের 2 সাইডে পাবো 24 ভোল্ট, আর মধ্যেরটা সহ যদি নেই তাহলে 12 0। মধ্যেরটা কিন্তু আমাদের গ্রাউন্ড, তোমরা সবাই জানো যারা টুকটাক কাজ করো, তো তোমরা বুঝবে। তো এই জায়গায় আমি হচ্ছে সুইচের কানেকশনটা দিয়েছি। তো এখনও এটির কাজ কিন্তু আমি করিনি, এটি তারগুলো চেঞ্জ করা অনেক সুন্দর মতো আমি অ্যামপ্লিফায়ারটা মনের মতো করে তৈরি করব এবং 1 নাম্বার হিসেবে আমি এটি তৈরি করব। তো এটি হচ্ছে একটি অরিজিনাল সার্কিট লাগাইছি আমি। তো দেখতে পাচ্ছ এই জায়গায় খোদাই করে স্যামকন লেখা আছে। তো এটি একটি ভালো মানের একটি, আমি মানে কমের মধ্যে এক কথায় ভালো বলা যায়। তো একবারে ভালো বললে তো হবে না, ভালোর মধ্যে অনেক ভালো আছে, তো তার ধারে কাছে তো এই সার্কিট যাবে না। কিন্তু কম বাজেটের মধ্যে আমি মনে করি যে প্রায় 10 স্টার সার্কিটের কাছাকাছি যায় এই সার্কিটগুলো। তো এটি আমি তৈরি করেছি, আর তোমরা যদি কেউ তৈরি করতে চাও তো এই কানেকশনগুলো দেখে তোমরা করতে পারো। তো চলো তোমাদেরকে আমি বাজিয়ে দেখাই। তো আমি সিরিজ বোর্ডের কানেকশনটি দিয়ে নিই। তো আমার এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে এসেছে। তো আমি এখন অন করব না, তোমাদেরকে আর একবার দেখাই যে লাইন কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটি কিন্তু আমাদের 2 পিনের, এই যে 2 পিনের এটি কিন্তু যায় আমাদের এই যে এই জায়গায় ঢুকছে, সিরিজে ঢুকছে, আর সুইচ কিন্তু আমি অন করে দিয়েছি। এবার আমি একটু বিট তোমাদেরকে শোনাবো, তার জন্য আমি স্পিকারটি উল্টায় দিয়েছি। তো উল্টায় দেওয়ার জন্য এই জায়গা হচ্ছে মানে বিটটা অনেক সুন্দর বোঝা যায় রুমের মধ্যে, আমি রুমের মধ্যে বাজাবো, তার জন্য এই জায়গায় সুইচটা আমি এখন অন করে দিছি। তো আমার অ্যামপ্লিফায়ারটা কিন্তু অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটি কিন্তু উল্টা হয়েছে, এটি হচ্ছে ভলিউম, এটি মেন ভলিউম, এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে টুইটার বা কি বলে এটাকে, হ্যাঁ টুইটার হচ্ছে এইটা, আর বেজ এটা, আর এটা হচ্ছে মেন ভলিউম। তো আমি একটি গান তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আমি গান কিন্তু অন করে দিয়েছি অল্প। তো গাইজ দেখতে পাচ্ছ আমি একদম অল্প একটু সাউন্ড দেব, অল্প, এ দেখো। তো গাইজ ঘর কিন্তু একদম কাঁপতেছে অল্পতেই। আমি যে এই বিছনার মধ্যে এটি রেখেছি, তো বিছনাটা কিন্তু কাঁপতেছে গাইজ, তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি এই জায়গায় বসে আছি, আমি জানি যে এটির অনেক বেস দেয়, আর অরিজিনাল স্পিকার তো অনেক একদম ফাটায় ফেলে মনে হয়। তোমরা কি আর বললি তোমাদেরকে, আর একটু সাউন্ড দিয়ে তোমার গাইস, প্রচুর সাউন্ড। তোমাদেরকে একটু আমার মাইক্রোফোনটি একটু কাছে নিয়ে যাই, তো তোমাদেরকে কেমনে বুঝাই। এটি এই যে আমার মাইক্রোফোনটি এই জায়গায় রেখে দেই। তো গাইস তোমরা দেখতে পারলে যে এই অ্যামপ্লিফায়ারটি কিন্তু ওই অসাম হয়েছে। তো
তোমাদের কাছে এই অ্যাম্পলিফায়ারটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো তার আগে বলতে চাই যে জানি না তোমরা এই মোবাইলের এই স্পিকারের সাউন্ডটি তোমরা এই মোবাইলে কেমন রেকর্ড হয়েছে বা শুনতে পাইছো। তো এর জন্য তোমরা একটু হেডফোন ইউজ করলে একটু হলেও ধারণা পাবে। তো এটি বাস্তবে যেরকম তাও তোমরা সেরকম সাউন্ড কিন্তু মোবাইলে তোমরা শুনতে পাবে না। আচ্ছা যাই হোক, তোমরা যদি চাও যে এই রকম স্পিকার তোমরা তৈরি করতে বাসায়, তো এই কানেকশনগুলো সব কিছু তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা বাসায় তৈরি করতে পারো। তো আমি যে কিন্তু কোনো তারের কোনো ঝামেলা বেশি রাখি নাই, কোনো সুন্দর মতো লাগানোর চেষ্টা করছি, কিন্তু তাও একটু বড় বড় তার রেখেছি, কারণ আমার পরে একটু লাগবে। আমি এখনও এটি সুন্দর মতো তৈরি করি নাই। তো যখন সুন্দর মতো করব সব তারগুলো সুন্দর মতো কেটে কুটে সাইজ করে তোমাদেরকে সেইটাও দেখাবো যে কেমন করে ফাইনালি তৈরি করলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।